প্রথমে আমি একটা আর্টবোর্ড নিয়ে নিলাম। রুলার থেকে আমি একটি গাইড নিলাম, গাইডটাকে মিডিল অ্যালাইন করে দিলাম। তারপর মাউসের ডান বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রুটেটে এসে অ্যাঙ্গেলে 30 দিয়ে ওকে। তারপর কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। তারপর লেয়ারে গিয়ে ব্যাকগ্রাউন্ডটা লক করে দিলাম। দেন আরেকটি লেয়ার নিলাম, ইলিপস টুল নিয়ে শিফট ধরে একটি সার্কেল নিয়ে নিলাম, স্ট্রোক কালার নিয়ে নিলাম। এখানে লেয়ার 2 এর টার্গেটটা সিলেক্ট করে নিলাম। তারপর ইফেক্ট থেকে ট্রান্সফর্মে গিয়ে অ্যাঙ্গেল 360 ডিগ্রি বাই 12 দিয়ে দিলাম, কারণ আমাদের 12টা ঘর আছে আর সব কিছু 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে। দেন কপিসে দিলাম 11, কারণ হচ্ছে আমরা একটাতে ড্র করব আর সেটি 11টি ঘরে কপি হবে। তারপর লেয়ার 2 এখানে ক্লিক করে এটাও লক করে দিলাম। ব্যাস, আমাদের ফরম্যাট রেডি। চাইলে আপনারা এখানে মান্ডালা ফরম্যাট নামে সেভ করে রাখতে পারেন, এতে করে এখানে বারবার নিউ মান্ডালা ডিজাইন করতে পারবেন। তো এবার আমরা ডিজাইনে চলে যাই। ডিজাইন আপনারা আপনাদের মনের মতো করবেন। আমি ভিডিওটা ছোট করার জন্য ভিডিওটি টেনে দিচ্ছি। ব্যাস, আমার মান্ডালা ডিজাইনটি শেষ। এখন আমি এটিকে একটি কার্ড বানাবো। অল সিলেক্ট করে অবজেক্ট আনলক অল, আবার আনসিলেক্ট করে অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপারেন্স, আবার অবজেক্ট এক্সপ্যান্ড, ওকে। দেন আনগ্রুপ, আবার আনগ্রুপ, আবার নো, আর দেওয়ার দরকার নেই। এখন মান্ডালাটি ভেক্টরে রূপান্তরিত হলো। এবার ব্যাকগ্রাউন্ড আনলক করে দিলাম।
আমার ডিজাইনটা রেডি। থ্যাংকস ফর ওয়াচিং।